আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে। ভালোই আছি আল্লাহ। কয়টা গরু পালেন আপনি? ২ টা গরু খালি। মাত্র ২টা গরু। হ্যাঁ। কি কি খাবার খাওয়ান আপনি? খাওয়ার মধ্যে তো ঘাস খাওয়াই কিছু, খের খাওয়াই। ঘাস আর খের। হুম। খরচটা কেমন হয়? খরচ তো আমাদের খরচ কমই। অল্প কিছু খরচ হয়। কত বছর ধরে গরু পালেন? আমি প্রায় ৫-৭ বছর ধরে বলতেছি, ২ বারও বেচছি আবার। ৫ বেচে থেকে ৭ বছর যাবত গরু হ্যাঁ, পালেন, আরো হ্যাঁ। বিক্রি করছেন? হ্যাঁ, আরও বিক্রি করছি। গরু কি সামনে আরো বাড়াবেন আপনি? হ্যাঁ, ইনশাআল্লাহ আশা আছে বাড়ানোর জন্য। লাভটা কেমন? লাভ আছে, গরু পালা লাভ আছে। লস নাই? ইনশাআল্লাহ হ্যাঁ, লস নাই। গরু পালা লাভ। এই যে গরু পালতেছেন এ যাবত পর্যন্ত কি আপনার লস হয়েছে? না, না। কোনো গরু লসই হয় নাই? না, কোনো লস নেই। কোন গরু পালা ধরনের গরুতে লাভ বেশি, গাভী না ষাঁড় গরু? তো গাভীও ছিল। আমি ষাঁড় গরু দিয়ে একটা করে পালি করে ওটা বছর দিয়ে একবার করে বেশি ওটা টাকাটা কাজও লাগে। মূলত লাভ কোনটা বেশি, গাভী না ষাঁড় গরু? আর ষাঁড়ের মধ্যেই লাভ লাভ বেশি। ষাঁড় গরু বাঁধতে তাড়াতাড়ি, আর গাভী যখন একটু কম মানে। গাভী একটু দেরিতে লাভ হয়। হ্যাঁ, হ্যাঁ। গাভী পাললে দুধটা বেচুন যায়, খাওয়ান যায় এই। আর ষাঁড় গরুতে লাভ বেশি। হ্যাঁ, ষাঁড় গরু লাভ বেশি, ষাঁড় গরু বাঁধে বেশি। সামনে আরো বেশি আকারে পালবেন? হ্যাঁ, আশা আছে আল্লাহ পালবার দেয়, তৌফিক দেয়, পালবো। কোন ভাবে গরু পাললে লাভ হবে বেশি? ও আমি তো ওই যে গোয়ালিতে বান্ধা ফেললি, আমি তো বাইরে বাহির করি না। বাইরে পাললে লাভ বেশি না গলিতে পাললে? না, গোয়ালি পাললে লাভ বেশি। গোয়ালিতে যেটুকু বানবো, কিন্তু বাইরে এতটুকু বানতো না, বানবে না। যার জন্য গলিতে আপনি পালন হ্যাঁ, করেন। আমি গোয়ালিতে পালি। আমি ৩-৪ বার বিক্রি দিছি এই পর্যন্ত থেকে। আল্লাহর রহমত, আমাকে দোয়ায় যে বাসা রাখছি শিষ্টুর একটা ৩০,৯০,০০০ টাকা দিয়া। এই গরু পাললা? হ্যাঁ, ১১টা রুম। আল্লাহ এই গরু হইলেই গরু তো ছিল আরো বেশি, কিন্তু এখন কম। গরু পালন করে আপনি বাসা হ্যাঁ, বাড়ি করছেন? হ্যাঁ, বাসা বাড়ি করছি আল্লাহর রহমতে। এটা তো আপনাদের শিল্প এলাকা, এখানে তো জমির অনেক দাম বেশি। হ্যাঁ, জমি তো মোটামুটি ভালোই দাম আছে এদিকে। তারপরে আপনি গরু পালন করে এই এই শিল্প এলাকায় আপনি জমি কিনেছেন। হ্যাঁ, যারা বেশি আকারে গরু পালন করে তাদের তো আরো তাদের বেশি আরো লাভ। বেশি লাভ হয়। আমার পালি অল্প অল্প, কিন্তু কি ওই যে খেরের পরিজন, খের প্রায় যাইতেছে গা, এই কারণে যে ২টা গরু আরো ছিল, বেচি আলছি। ঈদের মধ্যে একটা দিচ্ছি ১,০০,০০০ টাকা। একটা ১ লক্ষ টাকা বিক্রি হ্যাঁ, করছেন? বহন একটা ১,০০,০০০ টাকা দিচ্ছি এই কোরবানি ঈদের মধ্যে। কিনা করে এই যে একটা বহন বা ছুরিটা আনছি, বকনটা কত দিয়ে কিনছেন এটা? এটা কিনছি ৩১,০০০ টাকা দিয়ে। ৩১,০০০ টাকাটা। হ্যাঁ, আর ওই পাশের বড়টা? ওটা আমার পালি। পালেরই হুম, ষাঁড়। ছাড়। তার মানে কোনো লস নেই, লস নাই। লাভ আছে। হ্যাঁ, লাভ আছে। অনেক কিছু করা সম্ভব হ্যাঁ, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। হ্যাঁ, হ্যাঁ, গরু পাললে অনেক কিছু করা যাবে, অসুবিধা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ২টি গরু লালন পালন করা হচ্ছে। ওনার আরও বেশি গরু ছিল, উনি বিক্রি করে দিয়েছেন খেরের অভাব। সামনে আরও গরু পালন করবেন বেশি আকারে। গরু পালন করে উনি বাসাবাড়ি করেছেন। এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাচিনা গ্রামে। দেখতেই পাচ্ছেন এখানে ২টি গরু পালন করা হচ্ছে। আপনারা গরু পালন করুন, গরু পালনে লস নেই, লাভ হয় যদি আপনারা পালন সম্পর্কে জানেন। একটা কথা মনে রাখবেন, আপনার ঘরে যদি খাবার না থাকে সেক্ষেত্রেও গরুর খাবার ব্যবস্থা করে রাখবেন, যাতে কোনো প্রকারে ঘাটতি না দেখা দেয়। গাছ চাষ করুন, খড় সংরক্ষণ করে রাখুন। আপনি নিজে খামারে সময় দিবেন, তাহলে খরচের সংখ্যা অনেক অংশে কমে যাবে, আপনি লাভবান হতে পারবেন।